ডিসক্লেমার। ঠিক আছে ঠিক আছে, তুমি একদিন সরে যাও, তোমার গা থেকে গন্ধ বেরোচ্ছে। এই কি বিল সিনতালি, এই বেশি বেশি হচ্ছে মাছ সালাদেরকে। আব্বা গো, আব্বা, আমি আর মনে হয় বেশি দিন বাঁচবো না, আমার বিরাট খিদে লেগেছে। তোর কিচ্ছু হবে না বাপ, আমি আছি তো, তোর সব ঠিক করে দেবো। আল্লাহ গো, তুমি আমাদেরকে এতই গরিব করেছো, ছেলেটাকে দুমুঠো খাবার তোলার সামর্থ্য না। যাই সাহেবের কাছেই যাই, জমির দলিলটা নিয়ে যদি কোনো ব্যবস্থা হয়। কি হয়েছে তোমার? আমার সাহেবের সঙ্গে একটু দরকার আছে। দাঁড়াও, আমি সাহেবের কাছে অনুমতি নিয়ে আসি। সাহেব, আপনার সাথে একটা লোক দেখা করতে এসছে। ঠিক আছে, তাকে পাঠিয়ে দাও। যাও ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একদিন সরে যাও, তোমার গা থেকে গন্ধ বেরোচ্ছে। সাহেব, আমার বিরাট সমস্যা, আমার ছেলে না খেতে পেয়ে মারা যাবে। সাহেব, আমার ছেলের জ্বর হয়েছে। এটা তো তোমার সমস্যা, এটা তো আমার সমস্যা না। সাহেব, আমার এই দলিলটা নিয়ে আমাকে কিছু টাকা দেন। এই নাও টাকা। ঠিক আছে সাহেব, আসছি। হাই রে গরিবের কপাল, কতগুলা জমি দিয়ে একটা পাউরুটি আর একটা বিস্কুট বানো। আব্বা, তুমি এসছো? হ্যাঁ বাপ, এই নে তোর জন্য খাবার লেনছি। এই নে বাপ, খেয়ে নে। কই গো মা বোনেরা, দুটো ভিক্ষা দাও, দুদিন ধরে কিছু খাইনি। আমি এক হতভাগা, বাবা আমার কাছে এসছে, আমি তো 4 দিন ধরে কিছু খাইনি। এই নেন বাবা, আমার কাছে এছাড়া কিছু নেই। শুনুন শুনুন গ্রামবাসীরা, সমস্ত গ্রামবাসীকে জানানো যাচ্ছে যে নীলকর সাহেবের কাছ থেকে যারা দলিল দিয়ে টাকা নিয়েছেন, আগামীকাল সুদ সমেত টাকা ফিরিয়ে দিতে হইবে। শুনুন শুনুন গ্রামবাসীরা, সমস্ত গ্রামবাসীকে জানানো যাচ্ছে যে নীলকর সাহেবের কাছ থেকে যারা দলিল দিয়ে টাকা নিয়েছেন, আগামীকাল সুদ সমেত টাকা ফিরিয়ে দিতে হইবে। আমার জমি তো নীলকর সাহেবের কাছে আছে। আমারও তো আছে। আমারও তো আছে, আমারও তো আছে। সবাই যদি নীল চাষ করে আমরা খাবো কি রে? নীল চাষ করতে হবে না। নীল চাষ করলে আমাদের জমিতে ভালো ফসল হবে না, আমাদের জমিতে আমরা সোনার ফসল ফলাবো। তাছাড়া তো আমাদের মা বোনেরা নদীতে গা দিতে আসে, আর ইংরেজরা দেখলে তো খারাপ নজরে দেখবে। এই বিরুদ্ধে আপনাকে প্রতিবাদ করতে হবে। আরে বাপ, ওদের বিরুদ্ধে তো প্রতিবাদ করবি বলছিস, আমরা তো গরিব মানুষ, বিরুদ্ধে আমরা কিভাবে প্রতিবাদ করব? শোনো চাচা, এবার যদি ওরা নীল চাষ করার কথা বলতে আসে, তাহলে আমরা সরাসরি বলে দেবো আমরা নীল চাষ করতে পারবো না, তারপর যা হবে। বাপ, তাই হবে, চলো কাজগুলো করে নিই আমরা। সাহেব সাহেব, গ্রামবাসীরা তো কেউ নীল চাষ করতে চাইছে না। ও আচ্ছা আচ্ছা, এটা তো তুমি যাই প্রবলেমের কথা বলে দিলে, যাও অফিসারকে ডেকে নেনো। ঠিক আছে সাহেব। সাহেব, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? গ্রামবাসীরা আমাকে টাকাও দিচ্ছে না, নীল চাষও করছে না, তুমি একদিন ব্যাপারটা দেখে এসো। ঠিক আছে সাহেব, আমি দেখছি। শুনুন শুনুন গ্রামবাসীরা, সমস্ত গ্রামবাসীকে জানা যাচ্ছে যে নীলকর সাহেবের কাছ থেকে যারা দলিল দিয়ে টাকা নিয়েছেন, আগামীকাল সুদ সমেত টাকা ফিরিয়ে দিতে হইবে এবং খাজনার টাকাও ফিরিয়ে দিতে হইবে। এই কি বিল সিনতালি? হ্যাঁ, সবই তো শুনলাম। না চাচা, ওদের কথা শুনে না, ওরা এত সহজে টাকা মাপ দেওয়ার লোক না। এই বেশি বেশি হচ্ছে মাছ সালাদেরকে।
ঠিক আছে আর মারতে হবে না, ছেড়ে দাও। আমরা